গত আগস্ট মাসে ছাত্র অভ্যুত্থানের হাত ধরে গণ অভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে তড়িঘড়ি চলে আসেন ভারতবর্ষে। এরপর থেকেই সেখানকার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ ইউনূস, যিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তার শাসনকালেই দেখা যাচ্ছে যে সেখানকার সংখ্যালঘুদের উপর চূড়ান্ত আক্রমণ শুরু হয়েছে। ইসকনের স্বামীজি চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তার উপস্থিতিতে কোনো সভায় সেখানে জাতীয় পতাকার উপরে একটি ধর্মীয় পতাকা টাঙানো হয়েছিল। যদিও এই কাজটি যিনি করেছেন তিনি বিএনপি সদস্য বলে জানা গিয়েছে এবং দল থেকে বিএনপি তাকে বহিষ্কার করেছে। এরপরও চিন্ময় কৃষ্ণ প্রভুকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে রাখা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কোনো উকিলকেও অনুমতি দেওয়া হচ্ছে না, শুনানির কোনো সুযোগই তিনি পাচ্ছেন না। আগামী জানুয়ারি মাসে তার কিন্তু শুনানির দিন রয়েছে। এই অবস্থায় এপার বাংলার নবদ্বীপর পীর কুতুবউদ্দিন সিদ্দিকী, যিনি ফুরফুরা শরীফের সঙ্গে সরাসরি যুক্ত, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং কলকাতা সহ বিভিন্ন রাজ্যে যেভাবে সর্বধর্ম সভা করে চলেছেন, তাঁর সঙ্গে কথা বলে তৎকালীন পূর্ব পাকিস্তান ও পরবর্তী সময় বাংলাদেশে হিন্দু মুসলিমের পরিস্থিতি ঠিক কেমন ছিল সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে এখন পেয়ে গিয়েছি পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবকে। তিনি এখন নবতিপর একজন ব্যক্তি, কিন্তু এখনো ভীষণভাবে অ্যাক্টিভ এবং সমস্ত জায়গায় সর্বধর্ম সম্মেলন করে বেড়ান। সুতরাং তার ধর্মীয়ভাবে কি পরিচয় সেটা এখন আর কোনো রকম মূল্য রাখে না। তিনি সর্বধর্মেরই একটা সমন্বয় বা সম্প্রীতির উপরেই কাজ করে চলেছেন দীর্ঘ বছর ধরে, প্রায় ৭৮ সাল থেকে। তো এই ব্যক্তির কাছ থেকে এখন আমরা জেনে নিতে চাইবো যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার চলছে, তিনি যে ধর্মকে রিপ্রেজেন্ট করেন, সেই ধর্মের যে মূল ধর্মগ্রন্থ কোরআনে কি বলে যে মানুষে মানুষে বিভেদ বা মানুষের উপর অত্যাচার করার কি কোনো প্রভিশন আছে কোরআনের কোনো জায়গায়? বলুন। হ্যাঁ, সর্বধর্ম সম্মেলন করি, বুঝতে পারছেন, হিন্দু মুসলমান খ্রিস্টান। তার কারণ হচ্ছে আমার দাদাজির হচ্ছেন অখণ্ড বঙ্গাশ্রমের যে গ্রেট রিফর্মার মুজাহিদ কনফারেন্স আমি করি, বুঝতে পারছেন। তো ওই দাদাজি হচ্ছেন, তিনি বলেছিলেন এ ব্রিটিশ পিরিয়ডে, আমি তার 10 বছর 1 বছর বয়স, তার হাতে আমি ওতরে গিয়েছিলাম, মানে আমরা বলি মুরিদ তার হয়েছিলাম। প্রতিশ্রুতি নেওয়া, হ্যাঁ, প্রতিশ্রুতি নেওয়া না প্রতিশ্রুতি বলা চলবে না, মানে পীরের হাতে দীক্ষা, হ্যাঁ দীক্ষা নিয়ে আর কি। আমার অমৃত হওয়া বলি। মুরিদকে আপনাদের তো বলে যে মহারাজা সব বলেন শুনি, ইয়ে নিয়ে ওখানে যাই হোক, তো সেখানে এখন তার এতেই আপনার ঘোরা। আমার ফাদার হচ্ছেন ফুরফুরার 4টে হুজুর, তার মধ্যে সেকেন্ড সান দাদাজি কেল্লা, উনিও সর্বধর্ম সম্মেলন করতেন। স্বামীজি হৃদয়গিরি খ্রিস্টান, মানে এটা আমাদের অনাথ আশ্রম আমার এখানে এই দেখতে পেয়েছেন। এই দাদুজিও ইয়ে করতেন, আমি আলাদা আবার করেছিলাম। এই খ্রিস্টান খ্রিস্টান সব নিয়ে আমি সভা করি, বুঝছেন, ওখানেও করি, বুঝতে পারছেন। ঢাকা রামকৃষ্ণ মিশনে করেছি, বাগেরহাট, খুলনাতে, চট্টগ্রাম, তারপরে জয়পুরহাট, বগুড়া, তারপরে মনে করেন রাজশাহী, বুঝতে পারছেন। তারপরে ওখানে যত আপনার যশোর, তারপরে খুলনা, এইসব জায়গায় বিভিন্ন কলেজে, হ্যাঁ কলেজে স্কুলেতে এই শীতকালে যেতাম, তো তাই জন্য ওই পৌষ মেলা হয়, ওই পৌষ মেলাতে সব ছেলে মেয়েরা সভা টভা করে এই তাতে যেতাম আর কি। এখন তো 5-10 বছর 5 বছর আর যেতে পারিনি। ইয়ে আমাকে ফোন করে, দোয়া চাই আর কি, আমরা পিসাব তো ওই জন্য দোয়া চাই, কতটা কবুল হয় আল্লাহ জানেন। কিন্তু ওখানে সব জায়গায় গিয়ে সব ফোন করে যে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা, মানে কারো হয়তো পরীক্ষা হচ্ছে, কারো হয়তো ডেলিভারি হবে, সব রকমের আর কি। ওখানে সংখ্যালঘুদের উপরে খুব অত্যাচার হচ্ছে, কিন্তু আপনারা তো এদেশে সংখ্যালঘু, এখানে তো আপনাদের উপরে কোনোদিনও কোনো অত্যাচার হয়নি, বরং আমরা তো পাশাপাশি থেকেছি। অত্যাচার 2 রকমের, একটা হচ্ছে ফিজিক্যাল টর্চার আর একটা হচ্ছে মেন্টাল। হ্যাঁ, আমাদের ফিজিক্যাল টর্চারই হচ্ছে না, আমাদের বাংলায় হবে না, বাংলায় হবে না। এখন ওখানে আমার দাদাজি বলেছিলেন
যে একটা গাছে 3টে শেকড়, হিন্দু মুসলমান খ্রিস্টান, বুঝলেন? পার্সিতে ছন্দেই বলে রায়া চু বিখান সুলতান দরখত এই পেশার দরখত মানা বিখ সাখ। যে আমাদের বাংলায় কোনো অসুবিধা নেই, তো একসঙ্গে আমরা সব, ওখানেও তাই হিন্দু মুসলমান সব একসঙ্গে আমাদের আমার সভাগুলোতে সব এসে যেতে ওরা খুশি করে। এইখানে তো এই তো কালকে সভা, বাংলায় তো আমরা এক ঘরের তরকারি আরেক কোনো ঘরে কোনো বাটি ইয়ে করে নেই। দিয়ে বাংলা আসি। আমার দাদাজি বলেছিলেন যে 3টি শেকড়, ওটা তো স্বামীজিও বলেছেন, ইট ইজ দ্য সেম ট্রুথ ইন অল রিলিজিয়ন, ইট অ্যাপিলস টু দ্য ভাইরাস চ্যানেল টু দ্য সেম এন্ড। একদম, স্বামীজি একদম, চিকাগো কনফারেন্স এটা বলেছেন। একদম, ঠিক। তারপরে আমাদের কবিগুরুও বলেছেন এসো আর্য অসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। আমাদের নজরুল তিনি বলেছেন ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে দাউনি হেবি, আজকে আমরা সহ্য করিতে পারি না পরমত, চাহ নাই তুমি ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী। এই যে আমাদের এখানকার যারা সব মুনি ঋষি, এখানে গোল পার্কের লোকেশ্বরানন্দ ছিলেন, আমরা বিশ্ববের বাড়ির ছেলে, বুঝতে পারছেন? এই জন্য দাদাজির এই বাড়ি ভেঙে পড়ে যাবে। তা আপনি কি বলবেন এই অত্যাচারটা কি মানে হ্যাঁ? কিরকম ভাবে দেখছেন? মানে এইভাবে যে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হচ্ছে, মা সংখ্যালঘুদের বোন, অত্যাচার মেয়েদের হচ্ছে, উপর তাহলে আমাকে অত্যাচার। যেতে হবে সেখানে, গভর্নমেন্ট হসপিটাল, আমার গাড়ির পারমিশন দিলে পরে আমি চলে যাই, সেগুলো কেন অত্যাচার করছি তোরা? দেখে ওখানে যে তো সংখ্যাগুরু হচ্ছে মুসলিমরা, হ্যাঁ ওখানে তো সংখ্যাগুরু মুসলিম, হ্যাঁ মানে হ্যাঁ, তা সংখ্যায় তো বেশি, নিশ্চয়ই এবং সংখ্যালঘু মেজরিটি মুসলমান ওখানে, আদার্স যারা আছে, শিখ ইত্যাদি যারা আছে। বুদ্ধ আছেন। মানে কখনো আপনার মনে হয়নি যে এই বিভেদের ব্যাপার? না না, আমাদের এখানে নেই তো, মনে হবে কি করে? না না, ওখানে ওখানে ওখানেও তাই, ওখানেও তাই, কোনো বুঝতেই পারি আমরা যে সব কে হিন্দু কে মুসলমান কে বসে একসঙ্গে সব বসে ইয়ে করছে, কথা শুনছে, বুঝছেন? সব বসে আপনার ইয়ে খাওয়া দাওয়া সব একসঙ্গে হচ্ছে। আপনি আমার সঙ্গে গেলে পরে বুঝতে পারছেন যে কত তারাও সব কবজ টবজ দিচ্ছে, তেল পানি কালো জিরে পড়া দিচ্ছে, গায়ে ফুক দিচ্ছে, সবই তারা দিচ্ছে। ওখানকার মেয়েদের উপরে খুব অত্যাচার হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি? না, সেগুলোতে কাগজে টাগজে দিচ্ছে, জিজ্ঞেস করি এরা ওখানে সব মারামারি কাটাকাটি হচ্ছে বলছে। হ্যাঁ, খুব হচ্ছে, খুব হচ্ছে, প্রচুর সংখ্যালঘুরা মানে পালিয়ে আসছেন এই পারে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কথা এক্ষুনি আমি ফোন করে জিজ্ঞেস করছি। না না, কোরআন সাহেব বলে একসঙ্গে তারা আসে, সেটা আপনি বলুন, কোরআন কি বলে? না না না, কোরআনে তো এখন বলে না, একটা কাগজটা দিয়ে দেখে দিই। কোরআনে চাই আবার বলে কোনো ধর্ম, কোরআন কেন কোনো ধর্ম বলে, হিন্দু ধর্ম বলে, আমাদের এই বাংলার যত সব আপনার মনি ঋষি তারা এইসব বলেছেন, তারা বাইবেল বলে, বাইবেল somebody slap and প্লিজ অফ যাচ্ছি। তবে এই যে একসঙ্গে সভা করছি, এতে একসঙ্গে করতে পারতাম, দেখতেন এই বসে রয়েছে, এইসব বসে রয়েছে শঙ্কর মঠ মিশনের, এটা হচ্ছে চট্টগ্রামের, আপনার চট্টগ্রামের এই যে শঙ্কর মঠ মিশন, বিস্কুট দিচ্ছে এখানে, হিন্দু মুসলমান সব শাড়ি দিচ্ছে, এতে কালকে ইয়ে কাপড় চোপড় বাচ্চা ছেলে মেয়েদের, ওখানেও তাই। কোরআনে যে শান্তির কথা বলা রয়েছে সেটা বলুন। শান্তি তো বলা রয়েছে, শান্তির কথাই তো কোরআনে বলছি। লা তাসুবুল্লাযিনা, আপনি শুনলে কি লা তাসুবুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, মানে কোরআনে বলছে তুমি যে যারা যত ধর্ম আছে তাদের উপরে, তাদের সম্বন্ধে কোনো কটূক্তি তুমি করো না, সব মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, তাই যদি তুমি করো ওরাও তোমার উপরে করবে, অতএব তাহলে তুমি পাইলা করেছি বলে তাই ওরা করছে না, রে করছে না। তো কোরআনে আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এখানে যা মেনেছি পাঠিয়েছি তোমাকে, যে লাউ শাহ লা আমানা কুল্লুম ফিল আরদি জামিয়া আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তো তোমাকে আমি পাঠিয়েছি পৃথিবীতে আরো সব অ্যাপোস্টল প্রফেট, যত সব বড় বড় সব ঋষি মহারিষি যারা সব ধর্ম প্রচার করেন, শান্তির প্রচার করেন, তাদের যে পাঠিয়েছি, মারামারি করার জন্য পাঠিয়েছি, তোমার কতগুলো ভালো কথা, ভালোবাসা, প্রেম প্রীতির কথা বলবে। এবার কে কতটা নেবে না নেবে তার উপরে, কথাটা বুঝতে পারছেন? তো আমাদের এখানে তো মানে সেরকম নেই, মানে এখানেই বলুন আর বাংলাদেশে বলুন, বুঝেছেন? আমি তো সে 1964-65 থেকে আমি যাচ্ছি, তখন বাংলাদেশ হয়নি, তখন থেকে যাচ্ছি আমি, আমার বয়স হয়েছে, বুঝেছেন? তখন কি দেখেছিলেন আপনি? এখানে সব
আপনার তখন বাংলাদেশকে কেমন দেখেছিলেন? না, তখন বাংলাদেশ হয়নি, তখন ছিল পাকিস্তান। ওই পাকিস্তান যে ছিল তাতে পাংশা, রাজবাড়ি সব জায়গায় সভা করেছে, মানে চট্টগ্রাম, মানে বাংলাদেশ, এখানে এখানে একবার আসাম থেকে গেলে সব জায়গায় আমাদের যখন আপনি ভক্ত। বাংলাদেশ হয়নি তখন তো গেছিলেন? হ্যাঁ, না না, বাংলাদেশ যখন হয়নি 68 বাংলাদেশ যখন হয়নি তখন তো 64-এ গেছি, তার বাদে বললাম তো 4-5 বছর যায়নি, না প্রত্যেক বছরই গেছি। 64-এ যখন গেছেন তখন এখানে ওই হিন্দু মুসলিমের ব্যাপারটা কেমন দেখেছেন? আরে সেখানে তখন তো পূর্ব পাকিস্তান। আপনার ওইখানে বাড়ি, আরে মেয়েগুলোকে চিনে, বলছে তোর নাম কি তৃপ্তি, তোর নাম কি শেফালি, তোর নাম কি, এমনি হ্যাঁ তোদের, তোরা মুসলমান, এই যে তোর বাড়িতে এসে রয়েছি, মুরগি জবাই করে খাওয়াচ্ছি, সেটা করছি, শেফালি, তৃপ্তি, তারপরে বৃষ্টি, বুঝতে, মানে মানে সব হচ্ছে এই মানে নামগুলো, মুসলমানের নাম নেই। আমরা তোদের মুসলমানের নাম নেই, যেরকম সকিনা, আমেনা, ফাতেমা, এসব বলতে, না না সেটা আছে হুজুর, কিন্তু আমাদের এখানে মানে ওইখানটায় আপনার ওইখানটায় মানে সব জমিদার লোক সব, মানে হিন্দু সম্প্রদায়ের জমিদার নাকি ছিল, ওরা যা বলেছে যে আগে, হ্যাঁ আগে ব্রিটিশ পিরিয়ডে জমিদার তারাই ছিল, কলকাতাতেই ওরা সব বাজার টাজার করতে এসতো। আমি যেহেতু দেখেছি আপনার এই যশোরেতে বসে আপনার গাছতলায় সব হচ্ছে ওই লোক, তারপরে এখানে একজন শেফালি, বৃষ্টি, এরা কি কোনো মুসলিমদের বাড়িতে রয়েছে? না না না, হ্যাঁ শেফালি, বৃষ্টি এই নামগুলো যে বলছেন, এরা কি কোনো মুসলিমদের বাড়িতে? মুসলমান মেয়েগুলোর নাম হচ্ছে তাই। ও, হিন্দু নাম? হ্যাঁ হ্যাঁ, সব ওই নাম। আচ্ছা আচ্ছা, মানে তাদের বাড়িতে হিন্দুরা এসে উঠা বসা করছে, সে আপনি তো বুঝে, মানে আমাদের এখানে চেয়েও মানে তখন পূর্ব পাকিস্তান, হ্যাঁ তখন হ্যাঁ পাকিস্তান ছিল, তখন ওরকম ছিল একটা সম্প্রীতির ব্যাপার, তখন এরকম ছিল। তারপরে বাংলাদেশ যখন হলো, সেটা আমি বলি, এই যে পাকিস্তান যে হয়ে গেল পূর্ব পাকিস্তান, তখন ওই ওই যে পাকিস্তান যেটা এখানে হয়েছে, এটা তো ব্রিটিশ করে দিয়ে গেল। আর আমাদের মুসলমানের মধ্যে দুজন মৌলানা ছিল, তাদের মস্ত বড় দোষ ছিল, নাহলে নেহরুজি, গান্ধীজি, প্যাটেল, তারপরে আবুল কালাম আজাদ, এরা কোনোদিন চাইনি। ওরা তখন জেলখানায় ছিল, আটকে রেখে দিয়েছে, জেলখানা মানে আটকে রেখে দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট। এরা দুজন মৌলানা চলে গেল লন্ডনে, চলে গিয়ে বললে আমাদের একটা হোমল্যান্ড দিন, আমাদের মুসলমানদের হোমল্যান্ড করে দিন পাকিস্তান। আর ব্রিটিশ ওটা চাইছিল, করে দিল। বাংলাদেশ হলো, বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন একটা রাষ্ট্র হলো, পূর্ব পাকিস্তান থেকে বেরিয়ে এলো, তখনও তো আপনি গেছেন? হ্যাঁ, তখন বর্ডার থেকে সব যত সব ওখান থেকে বড় হিন্দু তারা সব চলে এসছে ট্রেনেতে, তখন গাড়ি দিয়ে না, তখন ট্রেনে করে যাতায়াত। ওই স্টেশনটা ছিল ওই দর্শনা, ওই দর্শনা আমার বাড়ি আছে, জায়গা আছে, বাড়ি আছে, বুঝলেন। তখন কি অবস্থা দেখেছিলেন? হ্যাঁ, মুসলিমের মধ্যে অবস্থা মানে অনেক সব এখান থেকে সব চলে এসেছে। আর এখান থেকেও যারা বর্ডারের ধারে ধারে যে সব মুসলমান যেখানে সভা করতাম, সেই সব জায়গা থেকেও সব চলে যাচ্ছে মুসলমানটা। আর ওরা ওই বর্ডার পাস করে দিকে সে ঢুকছে, রায় দ্বিতীয় দিয়েছে। মানে বাংলার মানুষ বুঝতে পারছেন, আমরা মারামারি কাটাকাটি, কি হিন্দু কি মুসলিম মারামারি কাটাকাটি, আমরা মানে বাংলা তো এই ব্রিটিশ পিরিয়ড শুনেছি, বাংলা রেজিমেন্ট তারা ভীতু খুব ছিল, বুঝতে পারছেন। ওরাই সব মানে যারা পাঠান টাঠান ওরা খুব ইয়ে ছিল আর কি। এখন হয়েছে কি, এটা একটা যা বুঝতে পারছি আমি, পলিটিক্যাল এগুলো যেই আপনার কি এখন তো এই যে বিগ পাওয়ার দুটো ভাগ হয়ে যায়, পলিটিক্যাল, একেবারে পলিটিক্যাল। এইখানে তো আমি ভালো করে বলতে পারি। আপনি আমাকে একটা জিনিস স্পেসিফিক করে বলুন, যখন বাংলাদেশ হলো স্বাধীন বাংলাদেশ, তারপরেও তো আপনি গেছেন ওখানে? হ্যাঁ, অনেকবার গেছেন। হ্যাঁ, অনেকবার। তখন কিরম দেখেছেন? মানে খুব ভালো, খুব ভালো দেখেছেন। পরিস্থিতিটা কেমন দেখেছেন? পরিস্থিতি এই জন্য ভালো, বুঝতেছেন, এখানকার মিলিটারি গেল, নাহলে তো মেরে ফেলতো সব। ওই যে পাঠান নিয়াজি ছিল, নিয়াজি, বুঝতে পারছেন। আর সেখানে সব মিলিটারি সব, মানে পাকিস্তানের মিলিটারি সব ছিল, পাকিস্তানের, বুঝছেন। এইসব মানে তাদের যদি না যেত এখান থেকে, যদি মানে ইন্দিরা গান্ধী ওই যদি না মিলিটারি না যদি পাঠাতো, তাহলে পরে, এবং মিলিটারি এমনি যেই তার জয় করতে পারবে না, সেখানে যারা সব ছিল তারা পাকিস্তানকে আর সহ্য করতে পারলো না। তারা বললো তোমরা এখানে চলে যাও, তোমরা চিনি এখান থেকে চলে যাবে পাকিস্তান, ওই পাকিস্তানে ওখান থেকে এসে আমাদের বাঙালি আমরা খেতে পাবো ওখানে। বলছেন যে বাংলাদেশ যখন তৈরি হয়েছিল,
তারপরে হিন্দু মুসলিমের মধ্যে ওখানে বাংলাদেশটা মানে একটা যখন হয়ে গেল, যদি বিদ্যুতাপূর্ণ- তারা সেখানকারের বাঙালি, হুম, মানে বাংলাদেশের আপনার ওখানকার, তারা যদি মানে না করতো যে হ্যাঁ তোমরা চলে যাও, মানে পাকিস্তানি যত পাঠান পাঠান সব কাটো এখান থেকে, আমরা তোমাদের সঙ্গে থাকবো না। আর এই ইন্দিরা গান্ধী যদি মিলিটারি না পাঠাতো তাহলে তো পারতো না। 1 লাখ তখন মিলিটারি ওমেন দিয়ে, দিয়েছিল। আর পিয়াজি সেখানে রয়েছে। হিস্ট্রি ইতিহাসে নাই যে 1 লাখ মিলিটারি থাকবে আর সেখানে সারেন্ডার করবে, এখন আছে কোনো ইতিহাসে দেখান তো। সেই- তারা তাদের দেবে, দে উইল স্যাক্রিফাইস ফর দ্যাট। এটাকে চিনতাম কিছু, কি বলে ওই হাসিনার ফাদার, ওই মুজিবুর শেখ মুজিবুর রহমান, হ্যাঁ। শেখ মুজিবুর রহমান, কি শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান মানে খুব চিনতাম। তার মানে সরওয়ার্দী হচ্ছে ডান হাত ছিল। সুরবর্তী, হ্যাঁ, হ্যাঁ। সরওয়ার্দী হচ্ছে আমার দাদির আপন খালাতো ভাই। ও আচ্ছা। হাসান মিলিটারি যে ছিল, ফাইল অফ মিলিটারি, তার নাম হচ্ছে নিয়াজি, বুঝতে পারছেন? সেখানে নিয়াজি, তখন 1 লক্ষ পাকিস্তানি সৈনিক ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। আচ্ছা, ভারত থেকে তারা তারপরে তো সৈনিক মেরে পাঠানো। ফেলতো ওখানে, যদি এরা আমাদের এখান থেকে না ইন্দিরা গান্ধী পাঠাতো, বুঝতে পারছেন, তাহলে তো তাকে মেরেই ফেলতো। এখান থেকে তো মিলিটারি গিয়ে তবে, নাহলে পরে বাংলাদেশ হতেই না। আবার ওরা যদি না কোঅপারেট করতো, আরে সেখানকারের যদি ইনহ্যাবিটেন্ট, হুম, দোয়াজ ইনহ্যাবিটেন্ট নাও বাংলাদেশ, বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তান, মানে তাহলে পরে এরা কোনোদিন করতে পারে? করতেই পারে। এই ঘরটা আপনাকে যদি আমি না ঢুকতে দিই, আপনি ঢুকবেন কি করে? বুঝছেন? তারা খোয়ার পড়ছে যে না, মানে পাকিস্তানের তোরা সব মিলিটারি যত রয়েছে পাঠান ফাটান কেটে পড়, বুঝছেন, আমরা এখানে আমাদের বাংলাদেশ করবো এখানে, এই আর কি। আর তাতে করেছেন আপনি। আমরা এতক্ষণ কথা বললাম পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি ফুরফুরা শরীফের সঙ্গে যুক্ত। বয়োজ্যেষ্ঠ পীর, বয়োজ্যেষ্ঠ 95 years I'm running. নবতিপর এই পীরের সঙ্গে আমরা কথা বললাম। Now I'm বাংলাদেশের running 95 years. নবতিপর এই পীর সাহেবের সঙ্গে কথা বললাম। তিনি পরিষ্কার কিন্তু বললেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি হয়েছে, সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, সেটা একেবারেই ঠিক নয়। এবং তিনি বেশ কিছু কবিতার লাইন উদ্ধৃত করলেন, যেটা সত্যি খুব আনন্দের, যে তিনি এত বছর বয়সেও মনে রাখতে পেরেছেন রবীন্দ্রনাথ, নজরুলের কবিতার লাইন তুলে বললেন যে এই ধরনের কথা কোনো ধর্মেই বলা হয় না, যে অপর ধর্মের মানুষের উপর অত্যাচার চালানো হবে। এবং পরিষ্কার করে তিনি বলে দিলেন যে কোরআন শরীফেও কিন্তু এই কথা একেবারেই বলা নেই যে অন্য ধর্ম বা অন্য ধর্মের মানুষের প্রতি কটূক্তিও করবে না, কটূক্তিও করা যাবে না, এরকমই কিন্তু নির্দেশিকা রয়েছে। পাশাপাশি তিনি এটাও বললেন, বাংলাদেশ গঠন হওয়ার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে যখন পাকিস্তানের 1 লক্ষ সৈন্য মজুদ, সেই অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করবার জন্য ভারতের যে কি বড় ভূমিকা ছিল। তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে এখান থেকে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে স্বাধীন একটা রাষ্ট্রের রূপ দিয়েছিলেন, সেটা যেন ওখানকার মানুষ কখনো না ভোলেন। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে সেখানকার প্রধানমন্ত্রী, কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু একেবারেই অস্বীকার করছেন যে ভারতের এই বাংলাদেশ গঠনে কোনো রকম ভূমিকা আছে। অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা।